সবাইকে একটু আমার অভিনয়ের প্রতিভা দেখালাম। মজা করছো? জি, পরে দেখলাম সবাই চুপ হয়ে গেছে, তাই আরো চুপ করিয়ে দিলাম আমার অভিনয়ের প্রতিভায়। জি আম্মা, ও যা বলছে ঠিকই বলছে, ও খুব ভালো অ্যাক্টিং করে। এই এত এত কিছু তুমি রান্না করেছো মা? জি আম্মা। নুরি, রান্নাঘরে আর কিছু নাই করে? না আম্মা, সব নিয়ে আসা। হ্যাঁ, তাহলে তুইও বস। না মা, তুমি শুরু করো। আমি তাহলে শুরু করলাম, তোমরা আলোচনা শুরু করে দাও। আমি আপনাকে খাইয়ে দিব? না মা, তুমি খাও। আল্লাহ, এত কিছু তুমি করেছো। আপনারা খেয়ে মজা পেলে আমার ভালো লাগে। সেটাই, মানে এতগুলো আইটেম তুমি বাজার কখন করছো? মানে কাটাকুটি কখন করছো? রান্না কখন করছো? অনেক ভোরে। মানে ভোরে কয়টায়? ভোর 5টার সময় আমি বাজারে গেলাম, বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে 5:45 এখানে চলে আসলাম, তারপর তো সব রান্না বান্না। এই তো। তুমি যে এত ভোরে আসলে মা, তুমি তোমার বাবাকে বলে এসেছো তো? আমি তো বাসা থেকে আসিনি। তাহলে কোথা থেকে এসছো? থানা থেকে। কি? হ্যাঁ, থানা থেকে এসেছি। আচ্ছা, আপনাদেরকে তো মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যিটা বলি। বলো মা, সত্যিটাই বলো। জি, গত রাতে আমি আর আপনার ছেলে একটা ছিনতাই করতে গিয়েছিলাম, কিন্তু সে তো দৌড়ে পালালো, আমি পালাতে পারলাম না, পুলিশের কাছে ধরা পড়েছিলাম। কি? কিন্তু সমস্যা হলো, সেখানে গিয়ে আমি তার নাম বলে দিয়েছি, বলেছি সে আমার সাথে ছিল। এখন পুলিশ তো তাকে এসে ধরবেই, তাই ভাবলাম পুলিশ ধরলে তো সে আর ভালো ভালো খাবার খেতে পারবে না, তাই থানা থেকে বের হয়ে সোজা বাজারে গেলাম, বাজার থেকে এখানে সব খাবার দাবার নিয়ে আসলাম, এনে রান্না করলাম। আমি, তুমি এসব কি বলছো? ঠিক বলতেছে, সত্যি বলতেছে। আমার কথা তো আপনাদের কানে গেলেও মনে যায় না। এখন তো শুনলেন। এই তুই চুপ থাকতো। হ্যাঁ, বেশি বেশি। আচ্ছা ভাইজান, তুমি যে চিন্তাই শুরু করছো সেটা আমারও বলবা না? হাই, তোরা বললে কি হইতো? আপনারা কি একসাথে যাইতেন? অবশ্যই একসাথে যেতাম। বিষয়টা কি ইন্টারেস্টিং হয়তো, তুমি বুঝছো মা? আই চুপ। আচ্ছা হিমি, কি কি হইতেছে? দেখেন আম্মা, ভাইজানের মুখের দিকে তাকান, কেমন চুপ হয়ে গেছে। এই খাই মনে হইতেছে চিন্তাই করে ধরা খায়া সেখানে এসে চুপ করে বসে পড়ছে। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? ও, হাসছি কারণ আমি তো মজা করছিলাম, সবাইকে একটু আমার অভিনয়ের প্রতিভা দেখালাম। মজা করছো? জি, পরে দেখলাম সবাই চুপ হয়ে গেছে, তাই আরো চুপ করিয়ে দিলাম আমার অভিনয়ের প্রতিভায়। জি আম্মা, ও যা বলছে ঠিকই বলছে, ও খুব ভালো অ্যাক্টিং করে। থিয়েটার করে আমি তো অনেক সময় ওর অ্যাক্টিংয়ের জন্য আমি বিপদে পড়ি মা, জানো তুমি? এটা আবার কেমন কথা? জি আম্মা, আমি যা বললাম সত্যি বললাম। তোমরা খাও, এই কোনা খা। আম্মা, আপনি হাসি মুখে খান, আমার উপর বিশ্বাস রাখেন।